জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বের প্রচণ্ড চাপ অনুভব করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, মানুষের প্রত্যাশা যেমন বেশি তেমনি সমস্যাও অনেক। প্রধানমন্ত্রী বলেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে কেউ অনৈতিক কাজে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশীয় পণ্যের নিরাপত্তায় বিদেশি পণ্যে ট্যাক্স বাড়ানো হয়েছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন পর্যবেক্ষণ শোনেন এবং প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। যারা সঠিক সত্য নিউজটা প্রকাশ করছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন না। তিনি বলেন, সংবাদ মাধ্যমের সাথে কোনো দূরত্ব নেই সরকারের, বরং গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হচ্ছে। বিএনপি সরকার বারে বারে প্রমাণ করার চেষ্টা করেছে, যতবারই দেশ পরিচালনা করেছে, যে আপনাদের সাথে সংবাদ মাধ্যমের সাথে আমাদের কোনো রকম শত্রুতা নেই। কিন্তু তারপরেও কেন আপনাদের কমিউনিটির একজন কোয়াইট সিনিয়র সাংবাদিক কেন উনি বললেন যে সংবাদপত্র বিগত 30 বছর জিয়া পরিবারের সাথে সবচেয়ে বেশি অবিচার করেছে, বিশেষ করে 2001 থেকে 2006 পর্যন্ত। উনি আমার কথাও বললেন, উনি ম্যাডামের কথাও বললেন যে আপনাদের সাথে অবিচার করা হয়েছে। তো এখন আমরা সামনে যেতে চাই, আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই, কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ। এ সময় জনপ্রত্যাশা পূরণে নিজের চাপ অনুভবের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অবশ্যই দায়িত্বের একটা চাপ অসম্ভব অনুভব করছে, প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশন। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রত্যাশা অনেক বেশি। সো অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনৈতিক কাজে জড়ালে দলীয় নেতাকর্মীদের কারো ছাড় দেওয়া হচ্ছে না। আমাদের দলীয় নেতাকর্মী কেউ যদি কোথাও এরকম অনৈতিক কাজে ইনভলভ হয়েছে, আমরা দলীয় অবস্থান থেকে ব্যবস্থা নিয়েছি। এখন যেহেতু আমরা সরকারে আছি, সরকার গঠন করেছি, এখনো এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে থাকে, দুটো ব্যবস্থা আমরা নিচ্ছি। এক, দলীয় অবস্থান থেকে ব্যবস্থা যেটা নেওয়ার কথা সেটা আমরা নিচ্ছি। একই সাথে আমরা আইন অনুযায়ী যেটা হওয়া উচিত আমরা চেষ্টা করছি সেটাকে বাস্তবায়ন করার জন্য, সেই ব্যবস্থাটা যাতে হয়। তারেক রহমান বলেন, খুব কঠিন সময়ে যাত্রা শুরু করেছে বর্তমান সরকার। একটা জিনিস প্রমাণিত হয়েছে যে এখন সংবাদপত্রের যে টুটি চেপে ধরা হয়েছিল সেটি অন্তত এখন নেই এই মুহূর্তে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।